আসসালামু আলাইকুম দর্শক, আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম মিরপুর শাহ আলী মাজারে এবং ঘুরতে ঘুরতে দেখা হলো আমাদের একটা টিকটকার সেলিব্রিটি বোনের সাথে। ওনার সাথে আমরা একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। যাক, আপনি কখন আসছেন মাজারে? আমি আসছি 5টার সময়। আচ্ছা, মূল উদ্দেশ্য হচ্ছে কি, আপুটা হচ্ছে টিকটক ভিডিও করে, তো ওনার সাথে হাঁটতে হাঁটতে কথা হলো, পরিচিত হলাম। তো বললো যে ভাই, আমি জিজ্ঞেস করলাম একটা ইন্টারভিউ করব, বললো যে হ্যাঁ ভাইয়া করেন। এই সুবাদে আর কি কথা বলা। তা আপনি হ্যাঁ হ্যাঁ আপু আপু আপনার আইডির নামটা কি? আমার আইডির নাম সীমাহীন ভালোবাসা। সীমাহীন ভালো। আপনি কি টাইপের ভিডিওগুলো করেন মূলত? আমি ভিডিও করি আপনার যত পুরান কাহিনী, মানুষ দুঃখ কষ্ট নিয়ে, মানুষ এগুলা নিয়ে ভিডিও করি। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি ভোলা। ভোলা। এখানে কি এখন একাই আসছেন? এখানে আমার হাজবেন্ড আছে, মা আছে, আর আমার বাবা মারা গেছে আজকে 3 মাস হয়েছে। আচ্ছা আচ্ছা, সন্তান আছে? হ্যাঁ, আমার 3 ছেলে মেয়ে। যাক আলহামদুলিল্লাহ, আপার হচ্ছে 3 সন্তান। এখন বিষয় হচ্ছে, আপা যেহেতু টিকটক ভালোবাসে, অবশ্যই আপা তাহলে গানও পারে। আপা, আপনি কি গান গাইতে পারেন? হ্যাঁ, আমি গান গাইতে পারি। তাইলে আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটা গান হবে? হ্যাঁ, অবশ্যই হবে। তাহলে দর্শক, আমরা আপার মুখ থেকে একটা গান শুনি। রেডি আপা? হ্যাঁ, একটা গান বলেন। যে কোনো গান গেলে যে কোনো একটা গান আপনি বলেন, সমস্যা নেই, আপনার মন যেটা চায়। প্রেমে নাহা করে আহা সোহবালো, খামাকা প্রেমে কইরো না, প্রেমের পান্দে পইরো না, মরার আগে মইরো না। প্রেমে নাহা করে আহা সোহবালো, খামাকা প্রেমে কইরো না, প্রেমের পান্দে পইরো না, মরার আগে মইরো না। যাক, আসলে একটু অসুস্থ বোধ করতেছে, যেহেতু অনেক মানুষ, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না। ক্যামেরাটা যদি একটু ঘুরান, সাদ্দাম একটু ক্যামেরাটা ঘুরান, একটু দেখানোর চেষ্টা করব যে আসলে এখানে অনেক মানুষ জমে গেছে। তো আপু, আপনার সাথে কথা বলতে তো আসলে খুব ভালো লাগলো। আপনার হাজবেন্ড আসছে? এখানে আছে? এখানে আছে আশেপাশে? আশেপাশে মানে কোথায়? তো ভাইয়া আছে, একটু কথা বলা যাবে? আসেন। তো এই ভাই, আমরা আপার হাজবেন্ডকে পেয়ে গেলাম, অর্থাৎ আমাদের ভাইকে পেয়ে গেলাম। তো আপার ইচ্ছা তো আসলে ভিডিও উনি করতেছে। এখন আপনি স্বামী হিসাবে কি ওনাকে একটু উৎসাহ দেন, বা উনি যে আসলে কিছু করুক, এটা কি আপনি চান নাকি চান না? আসলে না, চাই, এটা তো আমার কোনো বাধা নাই আর কি। বাধা নাই না, করুক, তবে সামাজিক করতে হবে। রাইট, সামাজিক করতে হবে। এখন আপনি যে আপু যে ভিডিওগুলো করে, যে কন্টেন্ট গুলো করে, আপনি তো অবশ্যই দেখেন। দেখি, অবশ্যই। এটা কি সামাজিকতা আপনার চোখে? সামাজিক। সামাজিক। এবং আমি এটা না দেখে তো রিলিজ করি না, তার মানে আমি ছাড়ি না এটা না দেখে। আচ্ছা, ধন্যবাদ, ভালো লাগলো। দেখি তারপরে। এখন আমার কথা হইলো যে, আপু যদি সামাজিক মূলক ভিডিও বানিয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি কি সাপোর্ট করবেন কিনা? অনেক করবো, তাহলে সাপোর্ট করবো অবশ্যই। যাক, ভালো লাগলো ভাইয়ের কথা শুনে, যে আসলে ওনার স্ত্রী একটা ভালো সামাজিকতায় একটা কন্টেন্ট তৈরি করে, উনি ওনার ওয়াইফকে সাপোর্ট করে। ভালো লাগলো। তো আপু, যাই হোক, আপনার সাথে কথা বলেও ভালো লাগলো, অনেক খুশি হলাম। আমাদের এখানে হাজার হাজার দর্শক আছে, ওনাদের উদ্দেশ্যে কি কিছু বলতে চান আপনি? আমি বলতে চাই সবাই, আমি একটা গরিব ঘরের মেয়ে। আচ্ছা। তো আমার বাবা মারা গেছে আজকে 3 মাস হয়েছে। আমার মনে অনেক কষ্ট। আমি এই জন্য সারাদিন টিকটক নিয়ে বিজি থাকি। আমার কষ্টগুলোই টিকটকের মাঝে লুকিয়ে রাখি, আমি কারো বুঝতে দেই না। তো আপনাদের কাছে এটুকু অনুরোধ, আমার বাবার জন্য দোয়া করবেন সবাই। আমার শুধু মা আছে, আমার মা মহিলা মানুষ, খাইতে খায়, এর একটা ছেলেও দেয় না, টাকা পয়সা দেয় না, আর আমি মেয়েও কিছু করতে পারিনি আমার মার জন্য। আমার মায়ের রাস্তায় বসে ওই যে জন্টির যারা, এই পয়সা দিয়ে আমার মায়ের খায়, রুম ভাড়া দেয়, অনেক কষ্ট করে। আমার মার জন্য দোয়া করবেন, আর আমার বাবার জন্য সবাই দোয়া করবেন, এটুকু আমার পক্ষ থেকে রইল। যাক, আপার বাবা মারা গেছে, যার কারণে দর্শক আপনারা দেখতে পারলেন একটু আসলে উনি আবেগ আপ্লুত হয়ে পড়েছেন। তো দর্শক সবাই আপুর বাবার জন্য দোয়া করবেন, ওনার মায়ের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।